12 মে 2025 টালিগঞ্জ মুর অ্যাভিনিউ বুদ্ধ সমিতির প্রয়াসে বিশ্বজুড়ে অহিংসা মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিলেন যে কলকাতায় টালিগঞ্জ সম্বোধী বুদ্ধ বিহারে মুর অ্যাভিনিউ বৌদ্ধ সমিতির প্রতিষ্ঠাতা ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু ও প্রেসিডেন্ট সুকুমার রায় শান্তির বার্তা দিলেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুকদের। 2569তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কলকাতা টালিগঞ্জ ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন উদ্যোগে বুদ্ধ পূর্ণিমার আয়োজন করা হয়। 2569তম আন্তর্জাতিক বিশাখ ডে ও বিশ্ব শান্তি সম্মেলন। সকলে মিলে গৌতম বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন সভাপতি শ্যামলন্দু বড়ুয়া, যুগ্ম সম্পাদক অরুণচন্দ্র বড়ুয়া, প্রসেনজিৎ চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠানে কয়েকশো মানুষ অংশ নেন। দুপুরে 100 জন শিশু শিল্পীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন বর্তমান সময়ে সারা বিশ্ব জুড়ে যে অশান্তি ও অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে তা থেকে মুক্তি পেতে এবং বিশ্ব শান্তি রক্ষায় গৌতম বুদ্ধের দেখানো পথে আমাদের এগিয়ে চলতে হবে। টালিগঞ্জ থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তো আমি সবার প্রথমে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আপনারা ভগবান বুদ্ধের জন্মদিন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাতে আজকে আপনারা আমাদের টালিগঞ্জ সম্পর্কে বুদ্ধিস্ট মনাস্ট্রিতে এসে যে বৌদ্ধ ধর্মের শান্তির বাণী সেটা আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সমাজের কাছে ফুটিয়ে তোলার জন্য আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তো আপনারা সকল অবগত আছেন যে আজকে হচ্ছে পবিত্র 2569তম বুদ্ধ পূর্ণিমা। এটাকে আমরা তিথি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বলে অভিহিত করে থাকি, কারণ আজকের এই বৈশাখী পূর্ণিমা তিথিতে ভগবান বুদ্ধ এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধার্থ রূপে, এবং আজকের এই পূর্ণিমা তিথিতে উনি সংসার ত্যাগ করে 6 বছর কঠোর সাধনা করে জরা ব্যাধি দুঃখ মৃত্যুর পথ উন্মোচন করার জন্য যে মহাজ্ঞান লাভ করেন সেই জ্ঞান উনি এই পূর্ণিমা তিথিতে লাভ করেন। এবং একই পূর্ণিমা তিথিতে উনি 84 বছর বয়সে এই সংসার ছেড়ে মানে পরিনির্বাণ লাভ করেন। তো এই 3টা স্মৃতি বিজড়িত, ওনার জন্ম, ওনার বুদ্ধত্ব জ্ঞান লাভ এবং ওনার মহাপরিনির্বাণ, এই 3টা স্মৃতি বিজড়িত আজকের দিনকে আমরা একত্রে বুদ্ধ পূর্ণিমা বলে অভিহিত করে থাকি। প্রত্যেক বছরে নিয়ে আমরা আমাদের টালিগঞ্জ সম্বোধী বুদ্ধ বিহারে যেরকমভাবে অনুষ্ঠান করেছি, আজকেও আমরা সেই রকমভাবে একই রূপে সকালবেলা বৌদ্ধ শান্তি পতাকা উত্তোলন, তারপর বৌদ্ধ স্নান, তারপরে আমরা বৌদ্ধ পূজা, তারপরে অতিথি আপ্যায়ন, তারপরে বৌদ্ধ কীর্তন, তারপর আমরা 3টা বাজে এখন আমরা আমাদের অঙ্কন প্রতিযোগিতা আছে, তারপর আমরা 4টা বাজে একটা শান্তি পিস র্যালি আমরা আয়োজন করেছি। কারণ আপনারা বিভিন্ন টিভি নিউজ মাধ্যমে এখন খুললেই একটা সংবাদ সবসময় চোখে পড়ে, সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মধ্যে অনেক মানুষ মারা যাচ্ছে। তো সেইখানের মধ্যে একটা শান্তি আমরা সবসময় সব মানুষই আমরা চাই যাতে সেটা তাদের শান্তি হয়ে যায়। তো এখন কিছুটা শান্তি হয়েছে। তো বিভিন্ন আমরা টিভি সংবাদ মাধ্যমে দেখি বিভিন্ন বড় বড় লিডাররা বাইরে গিয়ে বিভিন্ন দেশের মধ্যে গিয়ে বলে যে আমরা বুদ্ধের দেশ থেকে আসছি।